আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে বিশেষ বিমানে বাগডোগরা যাবেন মুখ্যমন্ত্রী। প্রথমে শিলিগুড়ি বিজেপি পার্টি অফিসে, তারপর উত্তরকন্যায় বৈঠক। রাস্তার উদ্বোধন ও মন্দিরে যেতে পারেন শুভেন্দু অধিকারী। দুপুর 2:30-টে বাগডোগরা থেকে বিমানে কলকাতায় রওনা দিয়েছেন এবং ইতিমধ্যেই যেই খবর পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী তিনি রওনা দিয়ে দিয়েছেন কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে তিনি প্রথমে নামবেন এবং তারপর যাবেন বিজেপি পার্টি অফিসে। এরপর সোজা তিনি চলে যাবেন উত্তরকন্যায়, সেখানে বৈঠক রয়েছে, একাধিক কর্মসূচি রয়েছে। যে ছবি দেখাচ্ছি আপনাদের, ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সরাসরি বাগডোগরা বিমানবন্দর থেকে রয়েছে প্রতিনিধি স্নেহাশিস সরকার। স্নেহাশিস, বাগডোগরা বিমানবন্দরের ছবিটা এই মুহূর্তে কি? একদমই তাই। দেখো অভিনন্দন, সেটা হচ্ছে বাগডোগরা বিমানবন্দরে এখন কার্যত উৎসবের মেজাজ, ঢাক বাজছে, শাক বাজছে এবং বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বাগডোগরা বিমানবন্দরে ইতিমধ্যে পৌঁছে গেছেন এবং রীতিমতো উৎসব এবং উদ্দীপনা। তুমি জানো যে উত্তরবঙ্গ কিন্তু বিজেপিকে কোনোবারই ফেরায়নি, কাজে উত্তরবঙ্গের যারা বাসিন্দারা রয়েছেন তাদের কিন্তু প্রত্যাশা অনেকটাই বেশি। আমি ক্যামেরা পার্সন সৌমেন্দুকে বলবো একটু দেখাতে যে বাইরের যে ছবিটা, এখানে দেখো তুমি প্রচুর লোকজন দাঁড়িয়ে রয়েছেন। এখানে পিএসদের জন্য আলাদা একটা জায়গা করা হচ্ছে, তার ওপাশে কিন্তু ঢাক বাজছে, অনেক মহিলাদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং পাশাপাশি এই যে তোমাকে বললাম যে দেখো প্রত্যাশার পারদ কিন্তু তুঙ্গে, কারণ মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম শুভেন্দু অধিকারীর কিন্তু আজকে প্রশাসনিক বৈঠক হয়েছে। তিনি দলীয় পার্টি অফিসেও যাবেন এবং সেখানে কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন এবং দেখো উত্তরবঙ্গে যে সম্পর্ক যে পত্র ছিল বিজেপি, তাদের কিন্তু বলা ছিল উত্তরবঙ্গের এইমস এবং চা বাগানের শ্রমিকদের যে দুর্দশা রয়েছে। তুমি জানো, আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবেন। দাদা, কি প্রত্যাশা? এর আগেও তো মুখ্যমন্ত্রী আসতেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, কি দেখতেন? তিনি আসতেন, ঘুরতেন, চলে যেতেন, কি বলবেন? আপনারা তো জানেন আমাদের বিগত কালো অধ্যায়, অর্থাৎ আমাদের যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি শুধু পশ্চিমবঙ্গের নামটা পশ্চিমবঙ্গে খারাপ করেননি, পুরো পৃথিবীতে খারাপ করে এসেছেন। লন্ডনে গিয়ে তিনি বিভিন্ন রকমভাবে ভারতকে নিচু দেখানোর চেষ্টা করেছেন। তো আজকে শুধু পশ্চিমবঙ্গের মধ্যে তার এরিয়াতেই শুধুমাত্র ডেভেলপমেন্ট হবে, উত্তরবঙ্গে ডেভেলপমেন্ট হবে না, এটা তো হয় না। আমাদের এখানে চা বাগানের চা শ্রমিকরা আছে, আমাদের এখানে সাধারণ মানুষের ট্রান্সপোর্টেশন আছে, এখানকার শিক্ষা আছে। কোনো একটা জিনিস আপনি দেখাতে পারবেন না যেটা উন্নয়ন হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা। আমরা উত্তরবঙ্গ কোনোদিনও বিজেপিকে নিরাশ করিনি আর নিরাশ করবও না। আশা করি আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী একত্রভাবে, আমাদের ডবল ইঞ্জিন সরকার পুরো আমাদের উত্তরবঙ্গকে প্রায়োরিটি দিয়ে আমাদের উত্তরবঙ্গকে উন্নয়ন করবে, এটা আমাদের প্রত্যাশা। মানুষের বিশ্বাস এবং প্রত্যাশা কিন্তু আছে এই নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর প্রতি। আমরা আরেকজনের সঙ্গে কথা বললাম। দাদা, কি প্রত্যাশা আছে? কি বলবেন আজকে মুখ্যমন্ত্রী আসছে? না, আজকে আমরা খুবই আনন্দিত যে আমাদের শুভেন্দু মুখ্যমন্ত্রী প্রথম আমাদের উত্তরবঙ্গে আসছেন, আমরা খুবই আনন্দিত। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে মানুষের কিন্তু প্রত্যাশা অনেকটাই বেশি এবং চা বাগানের যারা শ্রমিকরা রয়েছে তাদের দুর্দশা যেন ঘুরছে এবং উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল অবস্থা এবং যেটা অভিযোগ সেটা হচ্ছে যে গতবারের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার আমল উত্তরবঙ্গে কোনো রকম উন্নয়ন হয়নি, কার্যত মানে অনুন্নয়নের অন্ধকার ডুবেছিল উত্তরবঙ্গ। এখন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি এই পদে আসার পরে কিন্তু উত্তরবঙ্গের বাসিন্দাদের কিন্তু প্রত্যাশার পারদ কমেই চলছে, বলাই যায়। অভিনন্দন। বেশ, একদমই সঙ্গে থাকো স্নেহাশিস। আমরা যে ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাগডোগরা বিমানবন্দরের ছবি, যে ছবি আপনারা দেখলেন, এবং এবারে আমরা সরাসরি যাব, আমাদের সঙ্গে অপর প্রতিনিধি রয়েছে পিকাই ঘোষ বিজেপি পার্টি অফিস থেকে, শিলিগুড়ির বিজেপি পার্টি অফিস থেকে। পিকাই, সেই পার্টি অফিসের এই মুহূর্তে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, বা যেটাই বলবো যে এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, একেবারে কতটা তারা অপেক্ষাকৃত এবং কি ছবি দেখতে পাচ্ছ?
অভিনন্দন তোমাকে। তোমাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই কিন্তু কলকাতা থেকে বেরিয়ে গেছেন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যে বাগডোগরা বিমানবন্দরে কিন্তু এসে পৌঁছাবেন এবং বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি কিন্তু সরাসরি এই যে শিলিগুড়ির যে কার্যালয় রয়েছে, আমি একটু দেখানোর জন্য বলবো, শিলিগুড়ির যে দলীয় কার্যালয় রয়েছে, জেলা কার্যালয়, সেখানে এসে পৌঁছাবেন এবং এখানেই কিন্তু যে কার্যকর্তারা যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু কথা বলবেন। তোমাকে জানিয়ে রাখি বিরোধী দলনেতা হিসাবে বহুবার তিনি কিন্তু এখানে এসেছেন, তবে আজ প্রথম কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কিন্তু এখানে আসবেন এবং এখানকার যে দলীয় কর্মীরা রয়েছে, যারা নেতা রয়েছে তাদের সঙ্গে কিন্তু কথা বলবেন। এখন বেশ কয়েকজন রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, তাদের কাছ থেকে জানতে চাইবো কি বলবেন। দাদা, কতটা কি বলবেন? খুবই আনন্দিত আজকে আমরা, আমাদের মুখ্যমন্ত্রী প্রথমবার আমাদের শিলিগুড়ি সাংগঠনিক জেলা পার্টি অফিসে উনি আসছেন। কর্মীদের সাথে উনি আজকে আমরা সম্বোধনার একটা প্রোগ্রাম রেখেছি, এখানে উনি আসবেন এবং এখানে কিছু টাইম উনি আমাদের সকলের সাথে কাটাবেন। এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে? বিরোধী দলনেতা হিসেবে বহুবার তিনি কিন্তু এসেছেন, আজ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আসছেন, কিভাবে দেখছেন বিষয়টা? সেটাই তো, প্রথমবার উনি আসছেন, দেখছেনই তো আমরা যতখানি পেরেছি আমরা ওনাকে স্বাগত জানার জন্য আমরা এখানে সমস্ত রকম জোর কদমে আমরা প্রস্তুতি তুঙ্গে রেখেছি। উনি আসবেন, কর্মীরাও অলরেডি ঢুকে গেছে, কার্যকর্তা থেকে আরম্ভ করে যারা সিনিয়র লিডার আছেন, যারা বহুত পুরনো কর্মী আছেন, আমরা জানেনই মাখনলাল সরকার মহাশয়, গীতা চ্যাটার্জি, প্রাক্তন সভানেত্রী ছিলেন, উনিও চলে এসেছেন। কর্মীদের মধ্যে একটা তুমুল একটা উৎসাহ আনন্দ বাতাবরণ তৈরি হয়েছে। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে যেদিন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ নেন সেই মঞ্চে সঙ্গে থাকো পিকাই, আমরা নজর রাখবো এদিকে এবং তার পাশাপাশি এবারে যে ছবি আপনাদের দেখাবো সরাসরি উত্তরকন্যায় যাবেন এবং এরপরই অর্থাৎ শিলিগুড়ি পার্টি অফিস থেকে প্রশাসনিক বৈঠকের পর প্রশাসনিক বৈঠক রয়েছে উত্তরকন্যায়, সেখানে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখান থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি ঝিলম দে। ঝিলম, উত্তরকন্যার সামনের ছবিটা ঠিক কি? একেবারে দেখো, আমি তোমাকে উত্তরকন্যার ছবিটা দেখাই যে প্রথমবার মুখ্যমন্ত্রী এই সরকার গঠনের পর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় আসবেন এবং তার আগে কিন্তু একেবারে আটোসাটো সিকিউরিটি যে রয়েছে, নিরাপত্তার ব্যবস্থা যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে এবং আমার পেছনেও যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার একটা পাশ দিয়ে কিন্তু যান চলাচল করছে, অন্য দিক দিয়ে কিন্তু যারা বিধানসভার এমএলএরা রয়েছেন এবং সরকারি যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং সূত্রমারফত যেমনটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজ এই যে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠক থেকে তিনি কিন্তু যে সীমান্তবর্তী এলাকার সমস্যা থেকে শুরু করে নিয়ে যে সমস্ত কাজের প্রয়োজন এবং যে সমস্ত কাজগুলি চলছিল এখনো পর্যন্ত তারই বা কি পরিস্থিতি হয়ে রয়েছে সমস্ত বিষয় কিন্তু তিনি একদম খুঁটিয়ে দেখবেন। বিভিন্ন ব্লকের থেকে ভিডিওদের তাদেরকে দেখতে পাচ্ছি যে তারা সমানে একের পর এক আসছে। উত্তরবঙ্গের যে কয়টি জেলা রয়েছে আশপাশে সবকটি জেলা থেকে কিন্তু একেবারে সমস্ত বিধানসভার বিধায়ক তারা কিন্তু ইতিমধ্যেই এই উত্তরকন্যায় এখানে এসে পৌঁছেছে এবং আমি তোমাকে দেখাবো যে ঠিক আমার পেছনটাতেই যেমনটা আমার হাতের এদিকে যেমনটা দেখা যাচ্ছে যে বিধায়করা তারা কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে এবং তারা কিন্তু শুভেন্দু অধিকারী আসবেন এবং শুভেন্দু অধিকারী আসার পর তিনি কি বার্তা দেবেন সেই সমস্ত কিছু একটা যে তারা শুনবেন সেই সমস্ত কিছু কিন্তু সেটা বোঝা যাচ্ছে এবং এই প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর যে এতদিন ধরে যে কথাগুলো যে বলছিল যে উত্তরবঙ্গের কিন্তু যে চিকেন নেক, সেই চিকেন নেক একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গা। আমার সাথে এই মুহূর্তে কিন্তু আমি পেয়েছি মাদারিহাটের বিধায়ক লক্ষ্মণ লিম্বু, আমি তার সাথে কথা বলবো যে এই যে প্রথমবার মুখ্যমন্ত্রী আসবেন কি বার্তা দিতে চলেছেন বা কি মনে করছেন? सबसे आगे आप लोग सबको धन्यवाद देना चाहता हूँ और उत्तरबंग जब हमारे मुख्यमंत्री आ रहे हैं इसलिए उनको हम लोग स्वागत करने के लिए यहाँ पर हैं। सबसे पहले हम लोग को उत्तर बंगाल का उन्नयन के लिए आप हम लोग के साथ में जो सीएम साहब अपना विचार व्यक्त करेंगे, इसलिए हम लोग बहुत खुश हैं। आज उनका जो हमारे साथ में जो बैठक होगा डेवलपमेंट के लिए जो भी होगा और हम लोग इसके लिए सुनने के लिए आए हैं, उनको वेलकम करने के लिए। मदरियाट या फिर बीरपाड़ा के कोई भी कुछ इशू जो आप लोग चाहिए, जो उन लोगों का जनता को चाहिए, वो सब क्या आप आज बोलेंगे? कुछ ऐसा कुछ भावना है क्या? ऐसा बहुत सा सारा समस्या के विषय में आज चर्चा होगा, तो उसमें हम लोग आज बैठ के आलोचना करेंगे।
থ্যাংক ইউ একদম যেমনটা দেখছো যে এরকম লক্ষ্মণ লিম্বু তিনি একদমই, বিজেপি ছিলাম সঙ্গে থাকো। আমরা এবারে যে ছবি আপনাদের দেখাবো, যেখানে বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে সোজাসুজি তিনি চলে যাবেন মুখ্যমন্ত্রী শিলিগুড়ির দলীয় কার্যালয়, এবং সেখানকার ছবি আপনাদের দেখাচ্ছি। এবং সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি পিকাই ঘোষ। পিকাই, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? তোমাকে জানিয়ে রাখি যে রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু মাখনলাল সরকার, যে মাখনলাল সরকার শিলিগুড়ির গর্ব, সেই মাখনলাল সরকার কিন্তু আজ এই দলীয় কার্যালয়ে কিন্তু এসে পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সঙ্গে দেখা করবেন, এমনকি সংবর্ধনাও দিতে পারেন তাকে, তার কিন্তু আশীর্বাদ দিবেন। এই মাখনলাল সরকার কে সেটা তোমাকে তোমাকে একটু জানানোর চেষ্টা করি যে এই মাখনলাল সরকার দীর্ঘদিন ধরে কিন্তু আরএসএস এর সঙ্গে যুক্ত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি কিন্তু তার সঙ্গেই কিন্তু একসঙ্গে কাজ করতেন, তবে দীর্ঘদিন ধরে তিনি এই বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু আজ এই মাখনলাল সরকার যখন এখানে আসে, আমি তোমাকে দেখানোর জন্য বলবো যে এই যে কার্যালয় রয়েছে শিলিগুড়ি সাংগঠনিক জেলার যে জেলা কার্যালয়, এখানেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু এসে পৌঁছাবেন। তবে এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একে একে যে সমস্ত দলীয় কর্মী সমর্থকরা যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু কথা বলবেন এবং কি বার্তা দিতে চলেছে সেই দিকে তাকিয়ে রয়েছে এখানকার যে জনসাধারণ থেকে শুরু করে কর্মী সমর্থকেরা। ইতিমধ্যেই এই জায়গাকে ঘিরে রীতিমতো আটশো নিরাপত্তা কিন্তু করা হয়েছে। আমাদের সঙ্গে আরও একজন মহিলা কর্মীরা রয়েছে, তাদের সঙ্গে কিন্তু কথা বলবো, তারা কি বলছেন। মনীষাদি, কি বলবেন? বহুদিনের অপেক্ষা অবশেষে সফল হলো, কি বলবেন? অবশ্যই এটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের স্বপ্ন ছিল যে কবে আমরা এই দুর্নীতিগ্রস্ত যে পশ্চিমবঙ্গ সরকার, বিগত সরকার, কবে আমরা মুক্তি পাবো। এবং আমরা বলি যে 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল এবং পশ্চিমবঙ্গ স্বাধীন হয়েছে এই 2026-এর 4 মে। পশ্চিমবঙ্গে নতুন করে মানুষ যারা এত বছর ধরে ভোট দিতে পারেনি, তারা নতুন করে ভোট দিয়েছে। আজকে এই তৃণমূল সরকার যদি পুনরায় সরকারে আসতো তাহলে কেউ বেঁচে থাকতো না। বিজেপির যারা ঘর ছাড়া হয়েছিল তারা ঘরে ঢুকতে পারতো না। কিন্তু এটাই পরিবর্তন যে বিজেপি সরকার আসার পরে কেউ ঘর ছাড়াও হয়নি, মারও খায়নি এবং কেউ মিথ্যা কেসও খায়নি। এই পরিবর্তনই বাংলার মানুষ চেয়েছিল। বিরোধী দলনেতা হিসেবে বহুবার এই কার্যালয়ে কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখা গিয়েছিল। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার দলীয় কার্যালয়ে আসবেন, কি বলবেন? এটা আমাদের শিলিগুড়ির জন্য গর্বিত এবং পুরো পশ্চিমবঙ্গের জন্য গর্বিত। যেই বিরোধী দলনেতা যেইভাবে লড়াই করেছে প্রতিটা মুহূর্ত, আজকে সেই বিরোধী দলনেতা আজকে নবান্নের 14 তলায় বসেছে এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে। এবং শপথ নেওয়ার 4 ঘন্টা পরের থেকে পশ্চিমবঙ্গের জন্য কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করা উচিত, মায়েদের জন্য সুশাসন প্রতিষ্ঠা করা উচিত, যুবদের জন্য কি বিকল্প করা উচিত, প্রত্যেকটা স্টেপ কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের 4 ঘন্টার মধ্যে আমরা দেখিয়ে দিয়েছি যে ভারতীয় জনতা পার্টি কিভাবে পশ্চিমবঙ্গকে সুশাসন প্রতিষ্ঠা করে। দেখো, তোমাকে আরেকটু চিত্র দেখানোর জন্য বলবো যে এইখানে দেখো মায়েরা কিন্তু বসে রয়েছেন অধীর অপেক্ষায় রাজ্যের একদমই পিকাই, আসবো তোমার কাছে। এবারে আমরা সরাসরি চোখ রাখবো বাগডোগরা বিমানবন্দরের দিকে, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেখানে ছবিটা দেখবো। সেখান থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি স্নেহাশিস সরকার। স্নেহাশিস, শেষ মুহূর্তের কি ছবি এবং তার পাশাপাশি কর্মী সমর্থকদের মধ্যে কতটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছ? দেখো বিনন্দ, একটা বিষয় তোমাকে জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু শুভেন্দু অধিকারী একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স। তুমি জানো যে এসজেজি অর্থাৎ শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি, তার যে বিশাল পরিমাণ দুর্নীতি এবং যার জেরে জয়রামনকে সরে যেতে হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন ছিলেন তিনি কিন্তু জয়রামনকে সরিয়ে দেন কিরণ কুমার গোদালাকে গ্রেপ্তার করার দায়ে। এবং মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই সেই জয়রামনকে আবার ফিরিয়ে নিয়ে আসাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আজকে প্রশাসনিক বৈঠক কিন্তু তিনি কি বার্তা দিচ্ছেন, এসজেডি এর দুর্নীতির ফাইল আবার খুলবে কিনা, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বিরোধীদেরকেও সমমর্যাদা দিতে হবে। তুমি জানো যে কোচবিহারের সিতায়ের যে উনি বিধায়ক রয়েছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গীতা রায়, তাকেও কিন্তু প্রশাসনিক বৈঠকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে, যেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন ভাবাই যেত না। তিনি বিরোধীদেরকে গুরুত্বই দিতেন না। আর পাশাপাশি আমি আরেকটা জিনিস আমি জেনে নেব যে এখানকার যারা দাঁড়িয়ে রয়েছেন বিজেপি সমর্থকরা, দাদা এই যে বলছি যে এই যে দুর্নীতি, তৃণমূল আমলের দুর্নীতি, কি মনে হচ্ছে ফাইল কি খুলবে এসজেডি দুর্নীতি? এটা তো দুর্নীতি ছিল, টিএমসির দুর্নীতি ছিল, তার জন্য তো এখন হিন্দু সনাতনী এত ভাবে যাচ্ছে এইখানে এয়ারপোর্টে আজকে ভিড় হতো না যদি ভালো করে রাখতো। খারাপ করছিল বলে এত সনাতনী এখন দেখেন এখানে আছে। এখন চেঞ্জ হয়েছে আমাদের হিন্দু সনাতনী শের, এটা তো আমাকে লাগতেছে না কি বিজেপি জিতছে, সনাতনী জিতছে। এটা
একদিন আমরা পাশাপাশি আরেকজনের সঙ্গে কথা বলে নেবো। দাদা কি বলবেন, এই যে মুখ্যমন্ত্রী সফর আজকে প্রশাসনিক বৈঠক, কি মনে হচ্ছে? কি দাদা? মুখ্যমন্ত্রীর বৈঠক আজকে, প্রশাসনিক সভা করবে উত্তরকন্যা, কি মনে হচ্ছে উত্তরবঙ্গের যে পিছিয়ে পড়া বারবার করে একটা তকমা, এটা কি খুঁজবে? হ্যাঁ, খুঁজবো তো, সেটা অবশ্যই অবশ্যই খোঁজা হবে। কারণ কি আমাদের যে সনাতন ধর্ম হিসাবে যে মুখ্যমন্ত্রী বর্তমান হয়েছে, সেটা আমাদের অনেক গর্ব। তো একদমই তাই অভিনন্দন, তুমি বুঝতেই পারছো এখানে কিন্তু অনেক লোকজন কিন্তু জড়ো হয়েছেন, যারা কিন্তু মুখ্যমন্ত্রীকে একবার চোখের দেখা দেখতে এসেছেন। প্রচুর ভিড় বাগডোগরা বিমানবন্দর, এবং এই ভিড় নিয়ন্ত্রণে কিন্তু হিমশিম খেতে হচ্ছে পুলিশকে, এটা কিন্তু বলাই যায়। অভিনন্দন। একদমই। সঙ্গে থাকো স্নেহাশিস। যে ছবি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, 4 জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। খানিকক্ষণ হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এবং ঠিক তারপর তিনি সরাসরি শিলিগুড়ির দলীয় কার্যালয়, বিজেপির দলীয় কার্যালয়ে সেখানে যাবেন, এবং সেখানে অপেক্ষাকৃত রয়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা। আমরা আবারও একবার যাব বাগডোগরা বিমানবন্দরে, যে ছবি আপনারা দেখলেন, যেখানে প্রচুর উচ্ছ্বাসিত সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা। স্নেহাশিস, জানতে চাইবো যে আর কতক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বাগডোগরা এসে পৌঁছবেন, কি জানতে পারছো? হ্যাঁ অভিনন্দন, যেটা আমরা পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে আর কিছুক্ষণ মাত্র সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু তিনি বাগডোগরায় নামবেন। এবং রীতিমতো বিজেপির জেলা নেতৃত্ব যারা রয়েছেন বিজেপির, আমরা একটু আগে দেখছিলাম দিলীপ ঘোষও এসেছেন, তিনি অলরেডি পার্টি অফিসে চলে গেছেন। এবং পাশাপাশি যে বিজেপির যে রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামী, আমরা একটু আগে তার সঙ্গে কথা বলছিলাম, তিনিও এসে পৌঁছেছেন। বিজেপির যে জেলা সভাপতি রয়েছে অরুণ মণ্ডল, তিনিও কার্যত বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেছেন শুভেন্দু অধিকারীকে অভ্যর্থনা জানানোর জন্য। শুধুমাত্র আর কিছুক্ষণ অপেক্ষা, তারপরেই কিন্তু বাগডোগরা বিমানবন্দরে নামবেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার অপেক্ষায় রয়েছেন সবাই। অভিনন্দন। বেশ, সঙ্গে থাকো স্নেহাশিস, আবারও আসবো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি পার্টি অফিসে, যেখানে কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, সেখানেও তারা অপেক্ষা রয়েছেন কখন আসবে মুখ্যমন্ত্রী। এবং তার পাশাপাশি উত্তরকন্যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কড়া নিরাপত্তা রয়েছে প্রতিটি জায়গায়। বাগডোগরা বিমানবন্দর থেকে ছিল প্রতিনিধি স্নেহাশিসকে ধন্যবাদ। উত্তরকন্যা থেকে ছিল প্রতিনিধি ঝিলমকেও ধন্যবাদ, এবং বিজেপি পার্টি অফিস থেকে ছিল প্রতিনিধি পিকাই ঘোষ, পিকাইকেও ধন্যবাদ।